আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে লাইভ করতে চলে আসলাম। তো আজকে আমি এটা রসমালাই বানাচ্ছি। এটা বানাবার কোনো প্রোগ্রাম ছিল না, তারপরও বানাচ্ছি। এখানে আমার আম্মু আসছে। তো আমার আম্মু আমার জন্য দুধ নিয়ে আসছে। তো এগুলা মানে বেশি গরম তো ফেটে গেছে দুধগুলা। তো সেই জন্য চিন্তা ভাবনা করলাম কি বানাবো। তো সেই জন্য এগুলো সবগুলো জাল দিয়ে ছানা বানাইলাম। ছানা বানাবার পরে এগুলো রসমালাই বানাচ্ছি। চিন্তা করলাম রসমালাই বানাই। তো আমি তো কখনো বানাইনি রসমালাই, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম যে রসমালাই কীরকম হয়। দেখে না যে না ঠিক আছে, পারফেক্ট, অনেক সুন্দর হয়েছে আমার রসমালাইটা। দেখেন ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। ফার্স্ট টাইম রসমালাই বানাইলাম। তো কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। 5 কেজি দুধ একেবারে ফাইটে গেছে গরমের। তো আমার মা যখনই আসে তখনও আমার জন্য দুধ নিয়ে আসে। তো এবারকার মানে আস্তে আস্তে লেট হয়ে গেছে, তো দুধটা ফেটে গেছে। তো সেই জন্য দুধটা তার ফালাইয়া লাভ নাই। তো সেই জন্য আমি এগুলো জাল দিয়ে ছানা বানাইলাম। অনেকক্ষণ মানে মতা লাগে, এগুলো সব কিছু দিয়ে মতলাম। এখানে আমি ছানা মেজে দেখেন অনেক অনেক সুন্দর লাগতেছে, ফুলে ফুলে একেবারে হয়ে গেছে। ছানাটা অনেক সুন্দর হচ্ছে। তো ফার্স্ট টাইম করলাম, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি ভাবি নাই যে এত সুন্দর হবে। ফার্স্ট টাইম বানাচ্ছি রসমালাই। অনেক সুন্দর লাগতেছে দেখতে, আসলে অনেক সুন্দর লাগতেছে। সামনাসামনি দেখলে আরও সুন্দর লাগতো, কিন্তু আমার থেকে অনেক সুন্দর লাগতেছে। ফার্স্ট টাইম বানাইলাম, কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর খাইতে তো অনেক মজা, আর আমার থেকে অনেক ভালো লাগে রসমালাই। তো আপনারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও অনেকের ভালো লাগে, অনেকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো ভালো কমেন্ট করেন। তা আপনারা যেমন ভালো ভালো কমেন্ট করেন, আমি তেমন সুন্দর সুন্দর ভিডিও বানাই। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। জানি আপনারা আমার ভিডিও অনেক পছন্দ করেন। অনেকে আমাকে ইনবক্সে এসে নক করে, আবার অনেকে কমেন্টে জানায় আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তখন এগুলো শুনলে আমার থেকে অনেক ভালোই লাগে। তারপর আপনাদেরকে একটা আমি কথা বলি, এখানে আমরা যারা টিকটকের জগতে আছি, যারা অনলাইন জগতে আছি, ওরা কখনো মানে টিকটক অনলাইন বলতে অনলাইনের এগুলো কখনো আপনারা বিশ্বাস করবেন না, ঠিক আছে? এরকম অনেক মানুষ আছে, অনেক স্বপ্ন দেখায় তোমার জন্য আমি এইটা করব ওইটা করব, কিন্তু দেখবেন যখন মায়া জমে যাবে না, তখন আপনাকে ছেড়ে যেতে চলে যাবে। 2 মিনিট সেকেন্ড লাগবে না, ঠিক আছে? 2 সেকেন্ডও লাগবে না আপনাদেরকে ভুলে যাওয়ার জন্য। কিন্তু এরকমই অনলাইনের ভালোবাসাগুলো এরকম। আপনারা কখনো অনলাইনের আপুদিকে বলতেছি, বিশেষ করে অনলাইনের ভালোবাসাগুলো কখনো বিশ্বাস করবেন না আপনারা।
বিশ্বাস করবেন না অনলাইনগুলো। মানুষ শুধু কষ্টই দিতে আসে, অনেক কষ্ট দিতে আসে। স্বপ্ন দেখাবে আপনাকে, অনেক বড় স্বপ্ন, তোমার জন্য এইটা করব ওইটা করব, কিন্তু দেখবেন কিছুই করতে পারে না। যখন মায়া জমে যায় তখন ওরা ঠিক আঘাতটা মারে, একেবারে আঘাতটা মারে। ঠিক আছে, এরকম আপনারা ভুলটা কখনো করবেন না। আর বিশেষভাবে বিবাহিত আপুদেরকে বলতেছি, আপনারা কখনো বিবাহিত ছেলেদের প্রেমে পড়বেন না, কারণ এটা হচ্ছে ভুল। কারণ ওরা কখনো কখনো কিছু করবে না, শুধু কষ্ট দিবে। ঠিক আছে, আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে কষ্ট দিবে, সময় কাটাবে, টাইম পাস করবে, কখনো আপনাদের স্বপ্ন পূর্ণ করবে না, আপনাদেরকে আশা দিবে। কিন্তু এগুলো কখনো আপনারা বিশ্বাস করবেন না, এই মিষ্টি কথা কখনো গলে যাবেন না। ছেলেরা হচ্ছে অনেক বেইমান ছেলেরা। ওদের মতন স্বার্থপর একটাও নাই আমার চোখের দেখা। ওরা অনেক খারাপ। আপনাদেরকে বলছি আপু, কখনো ওদের ভালোবাসায় ছলনায় পড়বেন না, নিজের লাইফটাকে কখনো নষ্ট করবেন না। ঠিক আছে, হ্যাঁ, ভালো লাগে না টিকটক করবেন, ফেসবুকে থাকবেন, কখনো কারো ফান্দে পড়বেন না, কারণ এই জগতে ঢুকে গেলে না কখনো বাইরে যেতে পারবেন না আপনারা। তো আপনাদের জন্য আমি এই মেসেজটা দিলাম। তো হয়তো আমার কথা শুনে অনেকের জ্বলবে, আমার ভিডিওটা দেখে অনেকের জ্বলবে, তাতে কিছু করার নেই। যেটা সত্যি সেটাই বললাম। দুনিয়াটা হচ্ছে বেঈমান, স্বার্থপর। দুনিয়াটা স্বার্থের খেলা। আপনারা কখনো এইসবের ফান্দে পড়বেন না, কখনো নিজের লাইফটাকে নষ্ট করেন না। আর বিশেষ করে অবিবাহিত ছেলেদের পিছনে কখনো ঘুরবেন না, কারণ ওরা নিজের স্বার্থটা আমাদের কিছু বোঝে না। অবিবাহিত ছেলে কখনো বিবাহিত মেয়েদেরকে ভালোবাসে না, ওদেরকে স্বপ্ন দেখায়, কোনো দিনও ভালোবাসে না। আপনারা সেটা কখনো বিশ্বাস করবেন না, কোনো দিনও বিশ্বাস করবেন না। ওরা আপনাদেরকে অনেক মধুর মধুর স্বপ্ন দেখাবে, কথা বলবে, এটা করবে ওইটা করবে, কিন্তু কিছুই করবে না। দেখিয়ে যখন মায়া জমে যাবে তখন অনেক অনেক কষ্ট, সেটা বুঝবে না। যারা কষ্টটা পাইছে ওরা বুঝবে, যে আপুরা কষ্টগুলো পাইছে ওরা বুঝবে, অন্য কেউ বুঝবে না। তাই আমি ভিডিও বানাবার সময় আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমার কথায়, তাহলে মাফ করে দিন। যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে, তাকে আমি ভিডিওটা বানাইছি, অনেক শখ করে বানাইলাম, শেয়ার করলাম। আমি আজকে প্রথমবার রসমালাই বানাচ্ছি, সেটা শেয়ার করছি, আর কিছু কথা শেয়ার করছি আপনাদের সাথে। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন, আর ভালো ভালো কমেন্ট করবেন, যাতে আপনাদের জন্য আমি আরও ভালো ভিডিও বানাইতে পারি। আপনারা আমার ভিডিও অনেক পছন্দ করেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তাই আমার রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, 10 মিনিট লাগছে, 10 মিনিটে ভিডিওটা করছি। একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখিয়ে বেশি বেশি শেয়ার করবেন। 57, 58, 59, 59।